হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। সবাইকে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। তো আজকে বাড়িতে কোনো রান্নাবান্না আমি করছি না। আজকে আমার ছুটি বলতে পারো। আগের রবিবার ছুটি নেব বলেছিলাম, বাট ছুটি নিইনি। বাট এই রবিবার আমি ছুটি নিয়েছি, কারণ আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, মায়ের কাছে। কারণ মাসি এসছে, আর তোমরা সবাই জানো পরের রবিবার জামাষষ্ঠী। বাট এই রবিবারও আমরা মায়ের কাছে যাচ্ছি। আর আমার যেহেতু বাপের বাড়িটা কাছাকাছি, তো মাসি এসছে। মাসি বললো যে রান্নাবান্না করে খাওয়াবে আমাকে, তো যেতে বললো, সেই জন্য সেই ইয়েতেই যাব। তো বাড়িতে রান্নাবান্না করেছি কিছুটা। তো চলো কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে দিই। একেবারে রান্না না করে তো যাওয়া যায় না, কারণ আমার শ্বশুরমশাই রয়েছে, তার জন্য অল্প কিছু রান্না করেছি। চলো দেখে নিই। তো করেছি ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর এখানে আছে মলা মাছ, আলু, বেগুন, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা তরকারি। আর সেরকমভাবে কিছু করিনি। আর ভাত তো রয়েছে, ডিম সিদ্ধ রয়েছে। সকালবেলা আমরা খাওয়া দাওয়া করেছি, বাপির জন্য রয়েছে, বাপি খাওয়া দাওয়া করে নেবে। তো আমি এখন হব রেডি, আর আমার মেয়েকে স্নান করে দিচ্ছে ওর পাপা। তো চলো আমি যতক্ষণ রেডি। তো দেখো বন্ধুরা, আমরা হয়ে গেছি রেডি। আর মেয়ে এখানে পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য, বাট আমি করছিলাম ভিডিও। যাই হোক, আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমার মেয়ে আজকে খুব এক্সাইটেড, কারণ অনেক দিন পরেও আজকে দিদিনের কাছে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো বাইরের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আকাশ ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আগের দিনই বৃষ্টি হয়েছে। আর যেদিনকে আমরা যাচ্ছিলাম সেদিনটাও খুব মেঘলা মেঘলা ছিল, বাইরে বেশ হাওয়া দিচ্ছিল, আর বেশ ভালো লাগছিল। অনেক দিন পর পরের বাইকের পেছনেও বসে একটু ঘুরু করতে যাচ্ছি। সত্যি কথা বলতে সেরকমভাবে তো বেরোনো হয় না, ওর যেহেতু ছুটি থাকে না, আর ওকে সপ্তাহে একটা দিনই পাওয়া যায়, তো খুব ভালোই লাগছিল। তো দেখো চলে এসেছি মায়ের কাছে, আর মা করছিল পুজো। আর এই যে আমার মাসি বসে আছে। আজকে সকাল থেকে উঠে আমাদের সবার জন্য মাসি আর মা দুজনে মিলে রান্নাবান্না করেছে। আর আমার মাসির সাথে আজকে আমার বহুদিন পর দেখা হয়েছে। মাসি ভীষণ আনন্দিত। আমরা গেছি রান্নাবান্না করে খাওয়াবে আমাদেরকে। তো সত্যি কথা বলতে একসাথে তো সবসময় খাওয়া হয় না, সবাই সেদিনকে একসাথে হয়েছিলাম, খুব ভালো লাগছিল। আর মাসি ভীষণ আনন্দ পেয়েছে, আমরা সবাই গেছি। তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো তোমরা। দেখো আজকে রান্না হয়েছে চিকেন, আমার মাসি রান্না করেছে, একদম কি সুন্দর লাগছে দেখতেই। আজ রান্না হয়েছে এখানে উচ্ছে আলু ভাজা, এখানে পাঁপড় ভাজা আছে, এই যে পটল ভাজা, এখানে একটা মাংস বাড়া রয়েছে বাটির মধ্যে, এই যে চাটনি, এই যে পাবদা মাছের ঝাল। উফ, আজকে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। সত্যি কথা বলছি, কয়েকদিন ধরে আমার সত্যি নিজের হাতে রান্না করে খেতে ইচ্ছা করছিল না। আর আমি যখনই শুনেছিলাম মাসি এসছে আর মাসি দুজনে মিলে রান্না করে আমাদেরকে খাওয়াতে চায়, আমি আর একটুও না করিনি যে যেতে পারবো না, টাইম হবে না। টাইম করে চলে এসেছি একদম কবজি ডিজিয়ে খাবো বলে। আর সত্যি কথা ভীষণ ভালো খেয়েছি, আর খাওয়াটা অসাধারণ। সত্যি প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছে, মানে অনেক দিন পর বেশ তৃপ্তি করে জম্পেশ করে খেলাম। তো দারুণ দারুণ অসাধারণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে, মানে এক কথায় ওয়াও। তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু রেস্ট নিতে নিতে কিন্তু চলে আসার পর্ব কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আর আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম, দিদিভাইও চলে যাবে, দিদিভাইও রেডি হচ্ছিল, আর আমিও রেডি হয়ে গিয়েছিলাম মেয়েকে রেডি করে। তো একটু ভিডিও করে নিয়েছিলাম। মা সন্ধ্যে দেখাচ্ছিলো, সন্ধ্যেটা দেওয়া শেষ হলেই আমরা বেরিয়ে যাব। তো তার আগে একটু সবাইকে বাই বলে দিচ্ছিলাম। মাসি হাসছিল বসে বসে, মাসিরও খুব ভালো লেগেছে। আমাদের সবাই খুব আনন্দ করেছি, সবাই একসাথে অনেক দিন পরে হয়েছিলাম। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা, বাই বাই।